সুপ্রভাত, নিউজ এট 9 নিয়ে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে খবরে চোখ রাখতেই হচ্ছে, আজকেই অবশেষে কলকাতা এবং কোচবিহার উড়ানের সূচনা হচ্ছে। 9 আসনের বিমান পরিষেবা চালু হচ্ছে আজ। এর আগে বেশ কয়েকদিন আগে থেকেই কবে থেকে উড়ান চালু হবে তার জল্পনা চলছিল। গত 15 তারিখ চালু হবে তার জল্পনা ছিল। তারপরে গিয়ে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি 9 আসনের বিমান পরিষেবা চালু হচ্ছে। দুপুরে কলকাতা থেকে কোচবিহার যাবে বিমান এবং 3রা মার্চ পর্যন্ত বিমানের সমস্ত টিকিট কিন্তু বুকিং হয়ে গেছে এখনো পর্যন্ত, তাই খবর পাওয়া যাচ্ছে। এবং এভিয়েশন সেক্টর যারা রয়েছেন, মন্ত্রক, অসামরিক বিমান পরিবহন মন্ত্রক আশাবাদী যে ব্যবসা যথেষ্ট লাভজনক হবে এবং এই যাতায়াত ঠিকঠাকই থাকবে, কারণ মার্চ পর্যন্ত বুকিং হয়ে গেছে এবং এখনো পর্যন্ত 9 আসন বিশিষ্ট এই ছোট উড়ান আপাতত চলাচল করবে এবং আজকেই এই উড়ান পরিষেবা চালু হচ্ছে। তবে এই উড়ান পরিষেবা চালু নিয়েও কিন্তু সমস্যা, যেখানে কেন্দ্র রাজ্য উড়ান সংঘাত। আজ কলকাতা কোচবিহার উড়ানার সূচনা হচ্ছে, কিন্তু সূচনায় থাকবেন না রাজ্যের কোনো প্রতিনিধি। কেন রাজ্যের কোনো প্রতিনিধি থাকবেন না, ঠিক কোন জায়গায় সংঘাতটা হচ্ছে জানাবে আবির, রয়েছেন আমাদের সঙ্গে। আবির, শোনা যাচ্ছে? দেখো, রিজিওনাল কানেক্টিভিটি স্কিম আরসিএস এর উড়ান প্রকল্পের মধ্যে দিয়ে হচ্ছে এই উড়ান পরিষেবা চালু করা হচ্ছে। এক্ষেত্রে কেন্দ্রের পাশাপাশি রাজ্যের তরফ থেকেও সহযোগিতা করতে হয় এবং তার পরিপ্রেক্ষিতে এই উড়ান পরিষেবা চালু হয়। এক্ষেত্রে যেটা অভিযোগ যেটা শুনতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে রাজ্যকে যথাযথভাবে এই উড়ান পরিষেবা চালু উদ্বোধনের বিষয় নিয়ে যথাযথভাবে কমিউনিকেট করা হয়নি এবং এই কারণেই আজকে প্রথম দিনের এই উড়ান পরিষেবাটা, যেখানে রাজ্যের তরফ থেকে রবীন্দ্রনাথ ঘোষ, পার্থ প্রতিম রায় এদের যাদের থাকার কথা ছিল, তারা কেউই প্রথম দিনের এই উড়ানের যাত্রাতে তারা সঙ্গী হচ্ছেন না। এই বিষয়টা নিয়ে একটা নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যদিও হচ্ছে এদিনের যে প্রথম দিনের যে উড়ান, যেটি রওনা হবে হচ্ছে 12:30 নাগাদ হচ্ছে কলকাতা থেকে, সেখানে হচ্ছে বিজেপি বিধায়কদের 5 জন তাদের এখানে থাকার কথা রয়েছে এখনো পর্যন্ত। ফলে অনেকের বক্তব্য অনুযায়ী যে রাজনৈতিক ভাবেও গোটা বিষয়টিকে এড়িয়ে যাচ্ছে হচ্ছেন শাসক দল বা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। তবে যেটা সূত্রের খবর প্রশাসনের তরফ থেকে, সেটা হচ্ছে যে রাজ্য কোচবিহার বিমানবন্দরের পরিকাঠামো থেকে শুরু করে সেখানে নিরাপত্তা ব্যবস্থা, দমকল ব্যবস্থা, এটিসি চালু রাখার ব্যবস্থা, সমস্ত কিছুর ক্ষেত্রে তারা সহযোগিতা করেছে। যদিও কেন্দ্রের তরফ থেকে যে ধরনের রাজ্যকে শুভেচ্ছা জানানোর কথা ছিল বা কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে যতটা এই বিষয় নিয়ে জানানোর কথা ছিল, সেটা তারা করে উঠতে পারেনি। সেই কারণেই রাজ্য গোটা বিষয়টা থেকে সরে দাঁড়াচ্ছে। অনেক ধন্যবাদ আবির। শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে বিজেপির। শ্রমিক বাবু, একটা কোচবিহার থেকে উড়ানের সূচনা হচ্ছে, সেখানেও কমিউনিকেশনের সমস্যা, সেখানেও নানান অভিযোগ, সেখানেও রাজ্যের প্রতিনিধি থাকবে না। কোথাও কি গলতি থাকছে কমিউনিকেশনে, যাতে এই মান অভিমান তৈরি হচ্ছে? দেখুন, কেন্দ্রের তো কোনো নিজস্ব সীমানা হয় না। কেন্দ্রের যে কোনো প্রকল্প কোনো না কোনো রাজ্যেই রূপায়িত হয়। পশ্চিমবঙ্গের মতো একটা জনবহুল রাজ্য, এত গুরুত্বপূর্ণ রাজ্য, সেখানে মাত্র 2টো এয়ারপোর্ট, তার মধ্যে একটা সেনাবাহিনী। এখানে বায়ু সংযোগ বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে এবং চেষ্টা দীর্ঘদিন থেকে কেন্দ্র সরকার করছে। আগে কেন্দ্র সরকারের বক্তব্য ছিল রাজ্য সরকারের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগ, যে ধরনের সহযোগিতা পাওয়া প্রয়োজন তা তারা করেন। কিন্তু প্রতিবারই যদি বলেন আমাদের ঠিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি, যেন মনে হচ্ছে 200 বছর আগের কোনো কন্যাদায়গ্রস্ত পিতা গলায় গামছা দিয়ে এসে বলবে যে আপনি আমার মেয়েকে একটু দয়া করে উদ্ধার করে দিন। বিষয়টা এরকম তো দেখাচ্ছে আস্তে আস্তে। রাজ্যের অসহযোগিতার পরেও কেন্দ্র উন্নয়নের পথে কোনো বিভাজনের রাজনীতি চায় না। আমাদের রাজনীতি ডিসাইসিভ রাজনীতি, নির্ণায়ক রাজনীতি। আজকের ধর্ম হলো গণতন্ত্র, আর আজকের রাজনীতি হলো উন্নয়ন। সেই উন্নয়নের পথে কেউ যদি অন্তরায় হয়ে দাঁড়াতে চায়, মানুষ তাদের সরিয়ে দেবে। কিন্তু কুচবিহারের মানুষ, উত্তরবঙ্গের মানুষ আজকে খুশি এই যোগাযোগ ব্যবস্থার জন্য। অনেক ধন্যবাদ। শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। শান্তনু সেন রয়েছেন তৃণমূল সাংসদ। শান্তনুবাবু, শ্রমিকবাবু বললেন যে এইভাবে আমন্ত্রণ জানানো নিয়ে কন্যাদায়গ্রস্ত পিতার মতন এইভাবে বারবার অনুযোগ তোলাটা তিনি ঠিকভাবে নিচ্ছেন না, হাস্যকর বলে তিনি বলছেন। এবং উন্নয়নের ক্ষেত্রেও রাজ্যের কোথাও খামতি রয়েছে, এয়ারপোর্টের ক্ষেত্রেও রাজ্যের কোথাও প্রচেষ্টার খামতি রয়েছে বলে তিনি দাবি করলেন। শ্রমিকবাবু
খুব ভালো মতো জানেন যে সংবিধানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বলে একটা সাবজেক্ট আছে, যেটা বলে কেন্দ্র রাজ্য সমন্বয়। কিন্তু বর্তমানে আমরা এমন একটা স্বৈরাচারী স্বেচ্ছাচারী একনায়কতন্ত্র কায়েমকারী বিজেপির শাসন ব্যবস্থা দেখছি, যেখানে এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোটার আর কোনো গুরুত্ব নেই। একদিকে বাংলাকে আর্থিকভাবে বঞ্চনা করো, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার জন্য তার পাওনা টাকা দিও না। তৃণমূল কংগ্রেসের সাথে রাজনীতিতে পেরে ওঠা যাচ্ছে না বলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বারংবার বিব্রত করো। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কিভাবে অপমান করা হয়েছে, কিভাবে তাকে নিমন্ত্রণ পাঠানো হয়নি, কিভাবে তাকে 11th আওয়ারে নিমন্ত্রণ পাঠানো হয়েছে, কিভাবে নিমন্ত্রণ পাঠানোর পরে অনুষ্ঠান মঞ্চে যাওয়ার পর তার বিরুদ্ধে কটূক্তি করে তাকে কিভাবে বিব্রত করে তাকে কিভাবে অসম্মান করা হয়েছে এবং বিজেপির নেতারা সেখানে উপভোগ করেছেন। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের প্রোগ্রামে স্বয়ং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির ক্যাডারদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করতে দেখেছি। বেশ। অথচ বাংলা সহযোগিতা না করলে কেন্দ্রের কোনো প্রকল্পই এখানে ইমপ্লিমেন্ট করা সম্ভব না। সেখানে মেট্রো রেলে বিনা পয়সায় জমি দেওয়া বলুন, বা এয়ারপোর্টের জন্য সহযোগিতা করা বলুন, বা যে কোনো কিছুই বলুন, বাংলার কাজ করে যাচ্ছে। তৃণমূলের সাথে রাজনীতিতে পেরে উঠছে না বলে প্রতিহিংসা পরায়ণতার নিকৃষ্টতম নিদর্শন বিজেপি প্রত্যেকটা ক্ষেত্রে রাখছে। অনেক ধন্যবাদ শান্তনু। আর